রমজান মাস আসলে ঘরে গৃহিণীদের দুটো পা পেতে এক মুহূর্ত বসার সময় নেই। এই হলো রমজান মাস। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছে। রমজান মাস সিয়াম সাধনার মাস, ইবাদত বন্দেগীর মাস। কিন্তু আমরা কি করি জানেন তো? আমরা খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এত প্রচুর পরিমাণে খাবারের আয়োজন করার চেষ্টা করি প্রতিদিন, যেন খাবার খেয়ে শেষ হয় না, আরো খাবার পড়ে থাকে। রমজান মাসে ইফতারি করার পর কতই আর খাওয়া যায়। সেহরির সময় সেই একই অবস্থা, কিছু ভালো লাগে না, কিছু খেতে পায় না, কিন্তু রান্নাটা ঠিকই রান্না করতে হয়। কিছু শাশুড়িরা আছে শুধু অর্ডার দিয়ে যাবে আর সবকিছু সামনে পেতে হবে। যদি না পায় চোখ থাকবে কপালে, গাল থাকবে ফোলা। কিন্তু শাশুড়িরা বুঝে না একটা ঘরের বউয়ের উপর যে কতটা ধকল যায়। প্রত্যেকটা দিনের কাজকর্ম এবং নামাজ কালাম তারাবি পড়া এবং এত আইটেমের রান্না বাড়া। খাওয়ার বেলায় খাবে না, শুধু রান্না করার বেলা রান্না করতে হবে, প্রয়োজনে ফেলে দেবে। কিন্তু শাশুড়িদের মাথায় এটা আসে না যে একটা বউয়ের উপর কতটা ধকল যায়। প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় রান্না না করে, সীমিত রান্না করে নামাজ কালাম পড়ুক, একটু শুয়ে বসে থাকুক, রমজান মাসটা ভালোভাবে কাটুক। না, সেটা তো করবেই না। আর উল্টো যদি একটু কাজ লেট হয়ে যায় তাহলে বলবে সারাদিন কি করে। রমজান মাস কাজকর্ম নাই, কিছু নাই, রান্না বাড়া, ইফতারি সেহরি রান্না করা এগুলোই পারে না। আসলে এগুলো করে আসতে যে কতটা সময় লাগে, কতটা ধকল যায়, যে করে সেই বুঝে। কিছু ভালো শাশুড়িরা আছে রমজান মাস আসলে ছেলের বউদেরকে একটু সাহায্য সহযোগিতা করে। আর কিছু শাশুড়িরা তো আছে অর্ডার দিয়ে শুধু আড়ি পেতে থাকে, কি করে না করে, আর গুমরা মুখ নিয়ে বসে থাকে। একদম যদি একটু এদিক থেকে সেদিক হয় তখনই একদম বোম বাস্ট হয়। যাই হোক, আমি কি কি রান্না করতেছি সেহরি এবং সন্ধ্যা রাতের জন্য সেটাই শেয়ার করি। ইফতারির টাইমটা তো গেল, ইফতারি কি কি বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ একটু কষিয়ে নিচ্ছি, তারপরে মাছগুলো আগে ভেজে নিয়েছি। এগুলো হচ্ছে ভুনা করব, মানে একটু ঝোল ঝোল রান্না করব, মাখা মাখা হবে এরকম টাইপের। আর তো মাছটা ছিল ভ্যারাইটিস মাছ, বাটা মাছ, সিলভার কাপ মাছ, এগুলো দিয়ে আমি এটা করতেছি। আর সেহরির জন্য এখানে করতেছি পুয়ের ফল ভাজি আলু দিয়ে। আসলে সেহরির সময় কিন্তু মাছ ঝোল, তারপরে অন্যান্য মাংস এগুলো খাওয়া যায় না। একটু ভাজি ভুজি শাক শুকনা তরকারি হলে খেতে কিন্তু ভালো লাগে। এখানে হচ্ছে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ কষিয়ে নিচ্ছিলাম মরিচ মশলা দিয়ে। তারপর কিছু পুঁটি মাছ ছিল, সেগুলো দিয়ে একটু চচ্চড়ির মতো করতেছিলাম। এগুলো খেতে কিন্তু সন্ধ্যা রাতেই ভালো লাগবে, চেহারিতে এগুলো ভালো লাগে না। চেহারির জন্য একটু শাক ভাজি বা দুধ কলা এগুলো হলেই চলে যায়, আর একটু ঝাল কম দিয়ে রান্না করলে ভালো লাগে। বিকাল হলে যে রান্নার কি একটা চাপ বেড়ে যায়, ওদিক দিয়ে ইফতারি, ওদিক দিয়ে সন্ধ্যা রাতের রান্না, ওদিক দিয়ে চেহারির রান্না। এদিকে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, এটা আমি শাক ভাজি করবো, এর জন্য শাকটা আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম। এখন শুধু একটু ভাজা করব, পানিটা শুকিয়ে তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে সেহরির জন্য। আর সেহরির জন্য গরম গরম ধোয়া ওঠা ভাত, মাছ ভাজি, শাক ভাজি, ভর্তা, দুধ কলা এগুলো হলেই এনাফ। আমার কাছে এটাই ভালো লাগে সেহরির খাওয়ার অপশনটা। বিকাল হলেই দুই চুলায় রান্না বসিয়ে দিই, তবু রান্নাটা কেন জানি শেষ হতে চায় না। অল্প একটু ভাত বসাইছি, ইফতারির পর অত ভাত খাওয়া হয় না। আর এদিকে সেহরিতে ভাত থাকলে ঠান্ডা ভাত খাওয়া হয় না, গরম ভাত করতে হয়। মাছগুলো রেখে দিয়েছি, এগুলো ভেজে তারপর আমি মাটির নিচের আলু দিয়ে রান্না করবো। এগুলো হচ্ছে মাটির নিচের আলু, এই আলু দিয়ে মাছ রান্না করলে কিন্তু মজা লাগে। অনেকেই মুরগি দিয়েও খায়, লেয়ার মুরগি, ব্রয়লার মুরগি বা দেশি মুরগি, যে কোনো মুরগির মাংস হলে কিন্তু এই আলুটা খেতে বেশ ভালো লাগে। এদিকে ডাউল ঘুটে নিচ্ছিলাম, এদিকে আমি একটু করে ডাউল বসিয়ে দিয়েছিলাম, ডাউলটা হয়ে গেছে, এখন ঘুটে নিচ্ছি। অল্প একটু করে ডাউল রান্না করলে দেখা গেল যে অন্য কিছু ভালো না লাগলে একটু ডাউল হলেও ভালো লাগে খেতে। সন্ধ্যা রাতে আবার সেহরির জন্য দুটো সময়ের জন্য আমি এই ডাউলটা রান্না করেছি। প্রায় আমি সেহরিতে এবং সন্ধ্যা রাতের জন্য একটু করে ডাউল রান্না করে রাখি। ভাজি ভর্তার সঙ্গে একটু ডাউল হলেও কিন্তু হয়ে যায়। আর চিংড়ি মাছের ভাজাটা তো থাকতেই হবে। মোটামুটি প্রায় দিনই আমি চিংড়ি মাছের ভাজা করি এভাবে। এই চিংড়ি মাছের ভাজাটা হলে আর কিচ্ছু লাগে না, না হলে চিংড়ি মাছের একটু ভর্তা হলে আমি খেতে পারি। আবার একটু করে টমেটো ভর্তা বানিয়েছি শুকনো মরিচ দিয়ে শুধু। কাজ করতে করতে অনেক কথা শেয়ার করলাম। এই রমজান মাস উপলক্ষে শাশুড়িদের জন্য আমার একটাই বার্তা, ছেলের বউদেরকে একটু সহযোগিতা করুন, যেন তারা কাজটা শেষ করে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে ভালো করে, আর কোরআন শরীফ পড়তে পারে। এটা তো শুধু খাওয়ার মাস না, এটা সিয়াম সাধনার মাস। তাদেরকে একটু ইবাদত বন্দেগী করার সুযোগ দিন।